আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই বোন, সবাই প্রতি রইল আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আপনারা যে যেখান থেকে দেখেছেন সবাই ভালো আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাই আমি করি। আজ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে মানব জীবনের শান্তি শৃঙ্খলা সৃষ্টির একটি অধ্যায় থেকে আলোচনা করছি। মহান রব মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদি ইসলাহিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পর তাতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আল কোরআন। এই আয়াত থেকে আমরা যে শিক্ষা নিতে পারি সেটি হলো মানব সন্তানদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন শান্তির লক্ষ্যে, অশান্তির জন্য নয়। যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনাকারী, ফ্যাসাদকারী এবং তাদেরকে ঘৃণা করেছেন। যারা এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, যারা এই পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হত্যা এবং রক্তপাত ঘটাবে, তাদের জঘন্যতম অপরাধের জন্য চিরস্থায়ী জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছে। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে ক্ষমতা দান করেছেন। কাউকে রাজা বানিয়েছেন, কাউকে মন্ত্রী বানিয়েছেন, কাউকে প্রভাবশালী বানিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন এবং কাউকে গরিব, কাউকে নিঃস্ব এবং কাউকে বানিয়েছেন একদম অর্থহীন ফকির। এটা হলো আল্লাহ তাআলার পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে যারা সফলতা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। আর যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং তার সংবিধান, তার কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে পারবে না, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে এবং ফেরেশতাদেরকে ডেকে এনে তাদের পিছনে শিকল লাগিয়ে জাহান্নামে টেনে হেঁচড়ে সেই উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবে। প্রিয় বন্ধুরা, দুনিয়াতে সাময়িকের জন্য আমরা অনেক কিছু করতে পারবো। টাকা পয়সা, ধন দৌলত এবং ক্ষমতা সবকিছুই আমরা কুক্ষিগত করতে পারবো। এই স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, তবে এটা চিরস্থায়ী নয়। যতদিন গায়ে শক্তি আছে, বল আছে, কথা বলার আমাদের সেই ভাব ভঙ্গিমা এবং চলাফেরার যে শক্তি আল্লাহ দিয়েছে, এটা যতদিন বলবৎ থাকবে ততদিন হয়তো আমরা ক্ষমতার মসনদে বসে বিভিন্ন ধরনের আমরা ক্ষয়ক্ষতি মানুষের করতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ বা প্রভুর দ্বারা অতি শক্ত। যেদিন মহান রব আপনাকে ধরবে সেদিন আর ছেড়ে দেবে না। সেদিন আপনার ক্ষমতা তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই আসো, আমরা আমাদের ক্ষমতা পাওয়ার পরে মহান রবের শুকরিয়া আদায় করব, অন্যায় করব না, কখনো কোনো মানুষের ক্ষতি করব না। যদি ক্ষতি করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে দুনিয়াতে সাময়িকের জন্য চলাফেরার এখতিয়ার বা স্বাধীনতা দিয়ে থাকবে, কিন্তু কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রশি ধরে টান দিয়ে নিক্ষেপ করবে সেই জাহান্নামে। তখন সে আর নিস্তার পাবে না। এই সংক্ষিপ্ত জীবনে কিসের এত ভালোবাসা, কিসের এত মায়া, যে অর্থের জন্য মানুষ খুন করতে হবে, রক্তাক্ত করতে হবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে? এটা কি? এগুলো বন্ধ করুন, সত্যের পথে চলে আসুন, ন্যায় কথা বলুন। বেঁচে থাকার জন্য যতটুকু কোরআন এবং সুন্নাহ আমাকে দিয়েছে শিক্ষা, সেটুকু অর্জন করুন। আর সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যৎ জীবন কাটিয়ে যান। অন্যায় যদি করে থাকেন, আল্লাহর কাছে তওবা করুন। মহান রব তওবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং তাদেরকে ক্ষমা করে দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা।